হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইএসআইসি এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এই এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের আন্ডারে আপনারা যারা যারা আওতায় পড়েন, অর্থাৎ আপনারা যারা যারা সরকারি জব করেন বা বেসরকারি ফান্ডে জব করেন, আপনাদের প্রত্যেক মাসে ইএসআইসির একটা টাকা মেডিকেল পারপাসে কিন্তু কাটা হয়, পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের মতো। তো এই যে টাকা কাটা হয় এর জন্য আপনারা কিন্তু মেডিকেল বেনিফিট আপনারা পাবেন। তো মেডিকেল বেনিফিটটি পাওয়ার জন্য আপনাদের একটা আই কার্ড থাকা দরকার ইএসআইসির। এই আই কার্ডটি আপনারা এখনও যারা পাননি, আই কার্ডটি পাওয়ার জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে আপনাদের একটি কেওয়াইসি করবার ব্যাপার থাকে। এই কেওয়াইসি আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে আপনাদের করতে হয়। তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো যে আপনারা কীভাবে ইএসআইসির পোর্টালে আধার কার্ড লিঙ্ক করে কেওয়াইসি করবেন এবং সেই কার্ডটি আপনারা পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। আপনাদেরকে আবেদন পদ্ধতিটি অনলাইনের মাধ্যমে দেখানো যাক। ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ESIC.in এমপ্লয়মেন্ট পোর্টাল। এই যে অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা উপর দিকে এখানে দুটো অপশান দেখতে পাবেন, ইনস্যুরেড পার্সন আর ইএসআইসি স্টাফ। তো আমরা ইনস্যুরেড পার্সন সিলেক্ট করে নিচে সাইন আপ বাটনে ক্লিক করব। আমাদের প্রথমে এখানে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমরা ইন্স্যুরেন্স নাম্বারটি দেবো। আপনাদের জবের যে পে স্লিপ তার মধ্যে আপনারা এই ইন্স্যুরেন্স নাম্বারটি পেয়ে যাবেন। ইএসআইসি ইন্স্যুরেন্স নাম্বারটি দেবেন, তারপরে আপনাদের ডেট অফ বার্থটি দেবেন যেটা আপনাদের আধার কার্ডের মধ্যে দেওয়া হয়েছে। সেই ডেট অফ বার্থটি দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার এখানে সেট করতে হবে। তো ইন্স্যুরেন্স নাম্বারটি আপনারা আপনাদের পে স্লিপের মধ্যে পাবেন। তো আমরা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে মোবাইল নাম্বারটি দেবো, যে মোবাইল নাম্বারটি আমাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই ফোন নাম্বারটি দেবো। আমরা প্রথমে সাইন আপ করে আমাদের রেজিস্ট্রেশন আইডি এবং আমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে নেব। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড আমি এখানে ফিল করছি নিচে যেটা দেওয়া হয়েছে। এবার সাইন আপ বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এন্টায়ার ইনফরমেশন ডিড নট ম্যাচ উইথ রেকর্ড, অর্থাৎ ইএসআইসি রেকর্ডের মধ্যে যে ইনফরমেশন তার সঙ্গে আমাদের রেকর্ড ম্যাচ করছে না, কিছু একটা ভুল হচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, ইআইসি রেকর্ডের যে জিনিসটা আছে, যে ডিটেলসগুলো আছে সেগুলোই আপনাদের দিতে হবে। যেমন আমাদের এখানে ডেট অফ বার্থই ইএআইসির রেকর্ডে অন্য আছে, আমাদের আধার কার্ডে অন্য আছে, সেই জন্য আমাদের মিলছে না। আমরা এটাকে ডেট অফ বার্থ থেকে চেঞ্জ করব। এবার আমরা এখানে ক্যাপচা কোডটি ফিল করব। এবার সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে। ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। আমাদের মোবাইল নাম্বারের যে ওটিপি সেই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে, দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ওটিপিটি দেওয়ার জন্য আপনারা 3 বার সুযোগ পাবেন, 10 মিনিট আপনাদের টাইম পাবেন এই ওটিপিটি পুট করবার জন্য। তো আপনারা 10 মিনিটের মধ্যে যে ওটিপিটা আপনাদের মোবাইলে আসছে সেটা দেবেন। যদি না আসে সেক্ষেত্রে আপনারা রিসেন্ড করে আপনারা দ্বিতীয়বার ওটিপিটিকে চেয়ে নিতে পারেন। তো আমরা এখানে ওটিপি চলে এসছে, ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো। ওটিপিটি 8টি ডিজিটের কিন্তু হবে। ওটিপি দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই বাটনে ক্লিক করব। এবার আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আমাদের ইচ্ছা মতো আমরা একটা পাসওয়ার্ড আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে মিনিমাম 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আমরা তৈরি করে নিলাম। এবার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটিকে ইংলিশ করে নেব আমাদের সুবিধার জন্য। এবার আমরা কি করব, ইউজার নেমের জায়গায় আপনাদের যে মেডিকেল ইন্স্যুরেন্স যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি আমরা এখানে পুট করব। মেডিকেল আইডিটি পুট করার পর পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছি সেটা দেবো। নিচে ক্যাপচা কোডটি আমরা এখানে ফিল করব। ক্যাপচা কোড ফিল করবার পরে আমরা যেটা করব, একদম নিচের দিকে আমরা সাইন ইন একটি বাটন পাবো। সেই সাইন ইন বাটনে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন লগ ইন বাটন পাচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড এরকম একটা ওপেন হবে, এখানে কিছু পপ আপ আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে একটা অপশান আসবে, চুজ প্রেফার্ড SMS ল্যাঙ্গুয়েজ। আমরা কি ল্যাঙ্গুয়েজে আমরা SMS চাই আমাদের মোবাইলে সেটা দিতে হবে। যদি হিন্দি হলে হিন্দি, বাংলা হলে বাংলা, ইংলিশ যদি হয় সেক্ষেত্রে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে চুজ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। আমরা এই ল্যাঙ্গুয়েজে আমাদের মোবাইলে SMS চাই। এবার আমরা এটাকে কনফার্ম করব। কনফার্ম করে দিলে আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের বিষয়টা এখানে সেট হয়ে যাবে। আমাদের ডিটেলসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যেটা আগে থেকে ইএসআই পোর্টালে ছিল। এবার আমাদের আধার কার্ড লিঙ্ক করবার জন্য নিচে একটা অপশান আছে, আধার সিডিং ফর আইপি অ্যান্ড ডকুমেন্ট। তো আমাদের উপরে যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন এর সঙ্গে আধার লিঙ্ক কিন্তু নেই। আধার লিঙ্ক করবার জন্য আমাদের যেটা করতে হবে, একদম নিচের দিকে আধার সিডিং ফর আইপি এইখানে আমাদের ক্লিক করতে হবে।
এবার আমাদের এখানে ইন্স্যুরেন্স নাম্বারটি চলে এসেছে, আমরা প্রসিড বাটনে ক্লিক করব। ইন্স্যুরেন্স পার্সন নাম্বারের বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন আসবে ক্লিক হেয়ার টু সিট আধার। এখানে আপনাদের ফ্যামিলি যতজন মেম্বারকে অ্যাড করেছিলেন সবার নাম এখানে শো করবে। এবার এক এক করে প্রত্যেকজনের কিন্তু আধার কার্ড এখানে লিঙ্ক করাতে হবে, তাহলে ফ্যামিলির সবাই কিন্তু এই কার্ডের বেনিফিট পাবে, হেলথ বেনিফিট পাবে গভর্নমেন্ট হসপিটালে। এবার আমরা কি করব, আধার সিডিংয়ে ক্লিক করবার পর আমরা এখানে যার নামে আমরা ক্লিক করেছি তার আধার কার্ড নাম্বারটি এখানে আমরা পুট করব। এবার এখানে ভিউ এখানে অপশানে ক্লিক করে আপনার আধার কার্ড নাম্বারটি দেখে নিতে পারেন। ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে গেট ওটিপি অপশানে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে আমরা ভ্যালিডেট বাটনে ক্লিক করব। ভ্যালিডেট বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে কেওয়াইসির ডিটেলসগুলো অটোমেটিক এখানে নিচের দিকে কিন্তু চলে আসবে, সেই হিসাবে আমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো ওটিপিটি দেওয়ার পর আমরা ভ্যালিডেট বাটনে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের পুরো ডিটেলস বিষয়গুলো এখানে কিন্তু চলে আসলো। এখানে ডিটেলসগুলো আমাদের সঙ্গে চলে আসলো। এবার আমরা ডিক্লারেশন বক্সে চেক আছে এটাকে প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি এখানে কিন্তু সাবমিট আমাদের হয়ে যাবে। এবার উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট আমাদের হয়ে গেল। উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং ফর অ্যাপ্রুভালের একটা অপশান, অ্যাপ্রুভাল হলে এটা আপনাদের এখানে অ্যাপ্রুভাল দেখিয়ে দেবে। পেন্ডিংয়ে আছে এটা কিন্তু ডিপার্টমেন্ট চেক করবে, তারপর আপনাদের এটা অ্যাপ্রুভাল দেবে। তো এইভাবেই কিন্তু আপনাদের প্রত্যেক যতজনের নাম এখানে আপনাদের শো করবে আপনাদের ফ্যামিলি মেম্বারের প্রত্যেকজনের নামের সঙ্গে আধার কার্ড নাম্বার কিন্তু লিঙ্ক করিয়ে নিতে হবে। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় জনের নামের, আমরা এখানে ক্লিক হেয়ার টু সিট আধারে ক্লিক করলাম। দ্বিতীয় জনের নামে আমরা এখানে কি করব, এখানে তার যার নামে ক্লিক করলাম তার আধার কার্ড নাম্বারটি আমরা এখানে পুট করব। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর আমরা নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে গেট ওটিপি অপশানে ক্লিক করব। এই ওটিপি অপশানে যখনই ক্লিক করব এবার তার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার যুক্ত আছে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা কিন্তু এখানে দেবো, দিয়ে আমরা ভ্যালিডেট অপশানে ক্লিক করব। তো ক্লিক করবার পরে আপনাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে পেন্ডিং ফর অ্যাপ্রুভালের জন্য দেখাবে। তো অফিস থেকে এটা ভেরিফাই হয়ে গেলে আপনাদের কিন্তু এটা অ্যাপ্রুভাল দেখিয়ে দেবে। তো তার জন্য আপনারা 1-2 দিন পরে কিন্তু এই ওয়েবসাইটটির পোর্টাল খুলে আবারও কিন্তু আপনারা চেক করবেন আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ইউজার নেমের জায়গায় আপনারা আগেই বললাম আপনাদের ইন্স্যুরেন্স যে নাম্বারটি, হেলথ ইন্স্যুরেন্স যে নাম্বারটি সেই নাম্বারটি দেবেন, ইআইসি নাম্বারটি দেবেন এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সেটা দেবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের ইআইসি পোর্টালে আধার কার্ডের কেওয়াইসি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেই কার্ডের সুবিধা বা বেনিফিট আপনাদের নিতে হবে। আজকের ভিডিওর এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।